রাধে রাধে, গুড ইভিনিং। আজ আবারও আপনাদের সঙ্গে নেচার্সের সঙ্গে একটু পরিচয় করাবো। এর আগেও আপনাদেরকে পরিচয় করেছিলাম, তখন সে ছোট বেবি ছিল। এখন একদম কাশ্মীরি আপেল হয়ে গেছে। জানি না সবার ভাগ্যে হয় কি না, আমারও কোনো দিন ভাগ্য হয়নি এরকম, এই ফার্স্ট টাইম হচ্ছে। তার কারণ সিজনে ঠিক মতন আসতে পারি না। কি পরিচয় করাবো, অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন। ভালো তো লাগতেই হবে, তার কারণও আছে, ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না। আমার তো সৌভাগ্য হয়েছে, সেই জন্য আপনাদের সাথে শেয়ার করছি। চলুন দেখুন যে আমি কি করতে যাচ্ছি। একটু ক্যামেরাটা এদিকে করো। দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন গাছ পাকা আম। বলেছিলাম এর আগে যখন দেশবাড়ি এসেছিলাম, গাছে আমগুলো তখন কচি ছিল, ছোট ছিল। দেখুন গাছে আম পেকে গেছে, আর আমি এখন উঠে এসেছি ছাদে, যেহেতু আমি গাছের আমগুলোকে পারবো। কিন্তু তার আগেও দেখাই, এখানে দেখুন নিচে কতগুলো আম পড়ে রয়েছে। দেখুন কতগুলো আম পড়ে আছে। এই একটা আম পড়ে আছে, দেখুন। কতগুলো আম পড়েছে গাছে। এখানে একটা আছে, ওজনের 7টা। দেখুন বন্ধুরা, আমটা হলুদ হয়ে গেছে, সেটাও আমি পেরে নেব। এদিকে আরও আছে, এদিকে দিয়েছে ক্যামেরাটা, একটু এদিকে আনো। এটা দেখুন, এটা দেখুন, এটাও একদম হলুদ হয়ে গেছে। আমার তো খুব সৌভাগ্য। গাছ পাকা আম, কি গন্ধ! আমি এখানেও আছে, একটু ভয় লাগে, তার কারণ হচ্ছে গাছে অনেক রকম পোকা থাকে, জানেন তো। এখানে দেখুন এই দুটো হলুদ হয়ে গেছে, না পেরে নিলে এটা, এই জন্য এটাও পেরে নেবো। এখানে আরও হলুদ হয়েছে, এগুলো থাক। এটাও মোটামুটি, এটাও রাখা যাবে, এখন থাক আর একদিন। দেখি, এদিকে নিয়ে এসো, এদিকে নিয়ে এসো, একটু গাছটাকে দেখাও বন্ধুদের। দেখুন আজকে এতগুলো আম হয়েছে। গাছের আমটা একটু সাইজে ছোট, কিন্তু খুব মিষ্টি। আর আমি কালকে এসে একটা খেয়েছি, ঠিক আছে, পেরেই নিলাম। থাক, এটা পারবো না। দেখি এদিকে আছে নাকি। এদিকে তার গাছটি দেখো, এখানে একটা আছে, হাত যাবে না। পেরে নিলাম, কারণ এগুলো হলুদ হয়ে গেছে। এদিকে এসো, চুল ঠুল আটকে যাচ্ছে বন্ধুরা। কেমন লাগলো এই গাছ পাকা আমগুলো? আর অনেকগুলো পেরেছি। যদি কারোর লাগে, কেউ যদি খেতে ইচ্ছুক থাকে, তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন তো অনলাইনে সব কিছু পাঠানো যায়, আপনাদেরকেও পাঠিয়ে দেবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এখন খুঁজবো আর ভেতরে কত পাকা আম আছে। ভিডিওটা অনেক লং হয়ে যাবে, কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সুযোগ পেলে এরকম নেচারের সঙ্গে যদি সময় কাটাতে পারেন, গাছ থেকে খাওয়াটা বড় কথা না, এই যে পেয়েছি না, দেখুন আমার হাতে যে একটা আমের গন্ধ, মানে কষ গড়াচ্ছে, বুঝতে পারছেন তো? গায়ে লাগলে চুলকাবে, সেই অনুভূতিটা একটু অন্যরকম। বাজার থেকে কেনা আম আর এরকম গাছ থেকে পাড়া, আর সে আমটাকে খাওয়া, ওহো। কিন্তু অবশ্যই এটাকে এখন ঘন্টাখানিক জলে ভিজিয়ে রাখতে হবে, নাহলে এই কষে আম খেলে ফোড়া নির্ঘাত হবে। আমার তো হয়, এই জন্য এক্সপিরিয়েন্স আছে। আপনাদের কেমন লাগলো? আর আমি তো ভীষণভাবে এনজয় করলাম। কোনো সুযোগ পেলে আপনারাও এরকম গাছ থেকে কোনো জায়গায় যে সুযোগ পান, আপনারাও পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবে সময় পেলে নেচারের সঙ্গে সময় কাটাবেন। টাটা, রাধে রাধে।